হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা গেছিলাম চাইনিজ গার্ডেনে। আর এইখানে দেখেন অনেকগুলো খাবারের আইটেম আছে। আমাদের যে কিছুক্ষণ বসার সাথে সাথেই মেনু কার্ডটা দিয়ে দিছিল। আমরা দেখতেছিলাম আমরা কোনটা খাবো। আমার সাথে ছিল মামা আর আমরা দুইজন। আর অনেক বাছাবাছির পর দেখতেছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় কি খাওয়া যায় এই করতে করতে ফ্রাইড রাইসের অর্ডার করলাম। আর মামা এদিকে ফোন নিয়ে ব্যস্ত। বিভিন্ন ভঙ্গি বিভিন্ন স্টাইলে মামার ফোন নিয়ে ব্যস্ত মামার কাজে। তারপর মামার কাছে জিজ্ঞাসা করতেছিলাম, মামা রেস্টুরেন্টের পরিবেশটা কেমন? মামা বললো যে মোটামুটি ভালোই। আর এটা পিটিআই মোড় থেকে একটুখানি আগে, রূপসার দিকে যাইতে পিটিআই মোড় থেকে একটুখানি আগে। এরপর মামার কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে মামা খাবার কেমন হতে পারে, কি দেখি ডিটেলস জিজ্ঞাসা করতেছিলাম। মামা তখন বলতেছিল যে না, খাবার ঠিক আছে হয়তোবা, কারণ তাদের ব্যবহারটা খুব ভালো প্রথমে ঢুকেই তাদের ব্যবহারটা খুব ভালো লাগছিল। বলছিল এটা ক্যাসেল সালামের শেফ, যে শেফ রান্না করে উনি আর কি এখানকার খাবারগুলো রান্না করবে। তারপর অনেক কথা, মামার সাথে অনেক কথা হচ্ছিল যে মামা মামার ব্যাপারে আর কি। মামা কালকে এক জায়গায় যাওয়ার কথা বলতেছিল, ঘুরতে যাওয়ার কথা বলতেছিল, সেই নিয়ে কথা বলতেছিল মামার সাথে। আর কথা বলতে বলতে এতটাই বোরিং হয়ে যাচ্ছিলাম যে খাবার অর্ডার দেওয়ার আগে দেওয়ার পর অনেকক্ষণ লেট করা লাগছে, প্রায় 20 মিনিটের মতন লেট করা লাগছে। বসে বসে খুবই বোরিং ফিল লাগতেছিল। ওইখানকার পরিবেশটাও যথেষ্ট ভালো ছিল। আর দেখতেছিলাম কে কি করতেছে না করতেছে, এগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। বসে বসে কি করব, মামা তো ফোনে বিজি। বিরক্ত বোধ মনে হচ্ছিল তখন, বসে কতক্ষণ বসে থাকা যায় মামারা, তাই বলতেছিলাম। ঘাড়ে ব্যথা করতেছে। আর লাইটও মোটামুটি পর্যাপ্ত লাইট ছিল, পরিবেশটা ভালো ছিল, মানে খুব ক্লিন ছিল। আর এক কথায় একটা অসাধারণ পরিবেশ ছিল। আর মামার সাথে কথা বলতেছিলাম যে মামা এর পরবর্তীতে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, এই কথাগুলো মামার সাথে হচ্ছিল। কথা বলার এক পর্যায়ে আর কি এইখানকার পরিবেশটা দেখাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। এইটার নাম ছিল চাইনিজ গার্ডেন। মামারে দেখি যে মামা তখনও ফোনে ব্যস্ত। প্লেট চলে আসে, প্লেট দিয়ে খাবার নিয়ে আসে, দেওয়ার পরে কে সার্ভ করবে, মামা নিজেই আগে মামারটা না নিয়ে আমারটাই উঠাই দিচ্ছিল। খাবারটা খুব গরম ছিল এবং ফ্রেশ ছিল, খুব আপনারা দেখলেই তো বুঝতে পারতেছেন খুব ফ্রেশ ছিল। বাট এর ভিতরে একটা মিস্টেক হয়েছে। আমরা পরবর্তীতে এর আগে যে রেস্টুরেন্টে গেছিলাম সব জায়গায় ফ্রাইড রাইসের সঙ্গে গ্রেভি ভাব ছিল, বাট এইটাতে ওই রকম গ্রেভি ভাব ছিল না। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন গ্রেভি ভাব ছিল না। ওইটা সাজেস্ট করতেছিল এর সঙ্গে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু নেওয়ার জন্য। বাট আমরা মনে করছিলাম এটা হয়তোবা জাস্ট ফ্রাইড রাইস, সাধারণভাবে খাইতে পারবো, জেনারেলি যেমন গ্রেভি থাকে ফ্রাইড রাইসে ওই রকম। বাট এটাতে কোনো গ্রেভি ছিল না। তারপর দো পেঁয়াজাটা দিয়ে গেল। দো পেঁয়াজাটা জাস্ট অসম ছিল, এক কথায় অসাধারণ টেস্ট ছিল। আপনারা কালার দেখেই বুঝছেন। আর এর ভিতরে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছিলো আমাদের। এমন সময় আর কি দো পেঁয়াজাটা দিছিল। আর নতুন করে কোনো কিছু বলার নাই, জাস্ট প্রাইস হিসাবে অসাধারণ ছিল। খাবারের টেস্টটাও অসাধারণ ছিল, ব্যবহারগুলোও অসাধারণ ছিল। তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।